দেখো দা আইএসএল এর সবকটা ম্যাচ খেলে ফেললে এরপরে সুপার কাপ নিয়ে চিন্তা ভাবনা শুরু করতে হবে। পুরো সিজনটা কিভাবে তোমরা মানে কি শিখলে এটা যদি একটু আজকের বলো। শেখার তো অনেক কিছু আছে, ধরো আইএসএল যেভাবে অর্গানাইজ করেছে অনেক কিছু, যে টিম ম্যানেজার অনেক কিছু শিখলাম। আই লিগের থেকে অনেকটাই অন্যরকম, সেখানে অনেকটাই শিখেছি যে আরও ভালো রেজাল্ট হচ্ছে এই জায়গায় করতে পারিনি, কিছু করার নেই। আরেকটু ভালো রেজাল্ট হলে তবে আমি বলবো যে আমাদের সবচেয়ে ক্ষতি করেছে কাদেরির ইনজুরি। কাদেরির চলে যাওয়াটা আমাদের অনেক ক্ষতি হয়েছে। তারপরে আবার মানজুকির ইনজুরি হয়ে গেল, এটা হতেই পারে। সুপার কাপের আগে কি দলে অদূর্বদল হওয়ার কিছু সম্ভাবনা আছে, বা মানজুকির ফেরত আসার কোনো সম্ভাবনা আছে? মানজুকি ফিট হলে তো খেলতেই পারে, কেন চুক্তি আছে। কাদেরি মানজুকি মনে হয় না ফিট, তবে এখনও তোমার টিম ভালো, আরও ভালো খেলতে হবে। ধরো এই লাস্ট ম্যাচটা ভালো খেলেছে, মাঝে একটা ম্যাচ ভালো, ধারাবাহিকভাবে ভালো খেলছে। তবে ওই টুর্নামেন্ট পুরোটাই আলাদা, নক আউট, ওখানে ম্যাচ বাই ম্যাচ যদি আমরা জিততে পারি আরও ভালো জায়গা। দেবুদা রবি যখনই সুযোগ পেয়েছে নিরাশ করেনি, আজ করে দেখলাম রবি সমতায় ফেরালো ম্যাচটাকে। দেখো রবি ফার্স্ট ম্যাচ নেবে ভালো খেলেছে, আজকেও নেবে অনেক ভালো, মাঝে আরেকটা ম্যাচও নেমেছিল, তখন আমরা হারছিলাম এবং আজকে একটা গোল পেলেও একটা, ধরো রবি বাঙালি স্ট্রাইকার আইএসএলে গোল করলো, ওটা বাঙালি স্ট্রাইকার আইএসএলে গোল করেছে আমি জানি একদম এই বছর। ডিফেন্ডার সুভাশিস অনেক গোল করেছে, স্ট্রাইকারের কোনো বাঙালি স্ট্রাইকার গোল করেছে, এটা ভালো লাগছে। একজন আমি নিজে স্ট্রাইকার, রবি গোল করেছে, এটা আমার খুব ভালো, মানে ধরো অনেক খারাপের মধ্যে এটা সবচেয়ে ভালো। দেবুদা আরেকটা বিষয় রয়েছে, আমরা দেখলাম ইসরাফিল দেওয়ানকে একদম শেষের দিকে নামানো হলো, একটু নিরাশও বটে। হ্যাঁ হ্যাঁ, ইসরাফিলকে একটু লেট হয়েছে না, হ্যাঁ হ্যাঁ, তবে যেখানে একটু নিরাশও ছিল। এসছে আইএসএল টিমে রেজিস্টার হয়েছে, আগামী দিনে ইসরাফিল ভালো খেলবে। কেন আমাদের দেখো ফাঙ্কা, উইঙ্গা, বিকাশ, এরা এক্সপিরিয়েন্স ইসরাফিলের থেকে অনেক, ইসরাফিল সুযোগ আগামী দিনে পাবে। থ্যাংক ইউ।